প্রিয় দর্শক, মারিয়াম ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। রান্নাঘর থেকে ভিডিওটি শুরু করছি। আমি আমার পরিবারের জন্য কিভাবে রান্না করি এবং আমার পরিবারের লোকজন কিভাবে খেতে পছন্দ করে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সবজির পুষ্টিগুণ যাতে নষ্ট না হয় এজন্য সবজিগুলোকে কাটার আগে ধুয়ে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, যেহেতু আমি কাটার পর আর সবজি ধুই না, সেহেতু একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কেননা বিভিন্ন হাত ঘুরে আমাদের কাছে আসে। জীবাণু থাকলে বুঝতেই পেরেছেন, উপকার তো হবে না, বরং ক্ষতি হয়ে যাবে। জীবনে দেখেননি, শোনেননি, পুষ্টি রক্ষা করতে চাইলে দেখুন এই ভিডিওটি। আমি জানি জীবনে খাননি এভাবে। রঙিন শাকসবজির মধ্যে অন্যতম মিষ্টি কুমড়া। ১০০ গ্রাম পরিমাণ মিষ্টি কুমড়ায় ১১০ কিলোজুল খাদ্য শক্তি সরবরাহ করে। বিটা ক্যারোটিন ভিটামিন এ এর একটি চমৎকার উৎস। ভিটামিন সি মাঝারি পরিমাণে উপস্থিত থাকে। আরও থাকে পানি, কার্বোহাইড্রেট, চর্বি এবং প্রোটিন। রাখতে চাইলে এভাবে শুরু করুন। অর্ধেক নাই হয়ে যাবে যদি কাটার পর ধুয়ে ফেলেন। এবার আমি সবজিগুলোকে কেটে নেব। বরবটিতে রয়েছে প্রচুর উপকারী আঁশ, যা শরীরের ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয়, ফলে হাড়ের সুরক্ষা নিশ্চিত হয়। এছাড়াও এটি উচ্চ রক্তচাপ, বুক জ্বালাপোড়া প্রভৃতি সমস্যা দূর করতে ভূমিকা রাখে। এ কারণে হাড়ের সুরক্ষায় বরবটি বেশ। আলু কেনা চেনেন, কিন্তু কজনই বা জানেন? মস্তিষ্ক সচল ও কর্মক্ষম রাখার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো সরবরাহ করতে সহায়তা করে আলু। আলুতে ভিটামিন সি, বি কমপ্লেক্স, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফসফরাস ইত্যাদি রয়েছে, যা ত্বকের জন্য জরুরি। ফেলবেন না খোসা, খাবেন ভর্তা করে। কৃমি ও মূত্রনালীর রোগের উপকার পাবেন। অনেকে হয়তো জানেন না, মিষ্টি কুমড়ার বীজও শরীরের জন্য ভীষণ উপকারী। এই বীজ আমরা খাওয়ার অযোগ্য করে ফেলে দিই। আজ হতে ডিম না খেয়ে কুমড়ো বীজ খাবেন। এটি একটি নিরাপদ প্রোটিনের উৎস। এই বীজে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, ফসফরাস, কপার, ভিটামিন ই, আয়রন ও ফাইবার। খেতে পারেন রান্না করে অথবা ভর্তা করে। বরবটির যদি আরো কিছু গুণাগুণের কথা বলতে হয়, তাহলে এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সার কোষ বৃদ্ধি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। প্রিয় ভিউয়ার্স, এখন আমি পেঁয়াজ মরিচগুলোকে হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, যাতে এর পুষ্টি ঠিক থাকে। আপনারা পেঁয়াজ মরিচ কম ভাজবেন, অনেকে বেশি ভেজে ফেলে। তেলে বেশিক্ষণ ভাজলে কেমিক্যালে রূপান্তর হয়। আমি মশলা খুব একটা বেশি দেই না, পরিমাণ মতো সব মশলা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি একে একে সব সবজি দিয়ে দেব। প্রথমে আমি আলু দিচ্ছি, কেননা আলু সিদ্ধ হতে সময় বেশি লাগে। আসছে শীত, গাজরের মৌসুম। ত্বকের অযাচিত ভাঁজ পড়া, কালো দাগ, ব্রণ, শুষ্কতার ঝামেলা থেকে বাঁচাতে পারে গাজর। গাজরে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ। গাজর একটি উৎকৃষ্ট মানের পুষ্টিকর খাদ্য। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ডি, ই, কে, বি1 এবং বি6, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, অর্গানিক সোডিয়াম এবং অন্যান্য খনিজ, যা বিভিন্ন রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবজিগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিষ্টি কুমড়ার বীজগুলো এখানে দেইনি। পুরো মিষ্টি কুমড়া খাওয়া শেষ হলে বীজগুলোর আমি ভিডিও দেব। মিষ্টি কুমড়ার মিষ্টি কুমড়ার বীজে মিষ্টি কুমড়ার বীজে প্রচুর ক্যালোরি রয়েছে এবং এগুলো প্রোটিন সমৃদ্ধ। তাই কুমড়োর বীজ খাওয়া ভীষণ উপকারী। একজন সুস্থ ব্যক্তি নিয়মিত ১ মুঠো অর্থাৎ ১৫ থেকে ২০টিরও মতো বীজ খেতে পারবেন। মিষ্টি কুমড়ার বীজ রোদে শুকিয়ে সংরক্ষণ করে রাখা যায়। সালাদ, তরকারির মধ্যে বীজ যোগ করলে খাবারের পুষ্টিমান বৃদ্ধি পায়। এছাড়া সকাল এবং বিকালের নাস্তায় অল্প তেলে হালকা ভেজে খাওয়া যায়। মিষ্টি কুমড়ার বীজে রয়েছে ভিটামিন ই, জিঙ্ক এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলো শরীরের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। ইমিউনিটি ভালো থাকলে যে কোনো রোগ সহজে প্রতিরোধ করা যায়। বরবটি স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এর খাদ্য আঁশ বেশি থাকার কারণে এটি আমাদের হজম প্রক্রিয়ায় সহায়তা করে। এটি পুষ্টিগুণ সমৃদ্ধ।
বরবটিতে রয়েছে ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়ামের মতো কিছু পুষ্টি উপাদান। প্রিয় ভিউয়ার্স, রান্না শেষে বাচ্চারা গরম গরম খেতে চায়। আজকে বাচ্চারা আমার বাসায় আছে, আমি ওদেরকে অল্প করে খেতে দিয়েছি। ওরা প্রতিনিয়ত খালি সবজি মজা করে খায়। বাচ্চাদের বাবা বাসায় নেই, ও খালি সবজি এক বাটি করে খায়। যতটুকু রান্না করি তার অর্ধেকটা ওর একার লাগে। এটি আমিষ সমৃদ্ধ বটে। যাদের মাছ মাংস কিনে খাওয়ার সামর্থ্য নেই, তারা বটবটি থেকে প্রয়োজনীয় আমিষের চাহিদা পূরণ করতে পারে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন।